ওয়ান অ্যাকশনে ফেস থাকে গ্লোয়িং। ফরিদপুরের সালথায় 10 গ্রামের একমাত্র খেলার মাঠ দখলের অভিযোগে গোপালগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারের বিরুদ্ধে মাঠ রক্ষায় নেমেছেন স্থানীয়রা। দখল মুক্তির আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। ফরিদপুরের সালথায় 10 গ্রামের মানুষের জন্য একমাত্র খেলার মাঠ এখন দখল চেষ্টার মুখে। অভিযোগ উঠেছে প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারের বিরুদ্ধে। অনুসন্ধানে উঠে আসে মাঠটির ইতিহাস, মালিকানা বিরোধ এবং স্থানীয়দের ক্ষোভের চিত্র। বল্লভদী ইউনিয়নের উত্তর চণ্ডীবদ্দী গ্রামের এই মাঠ প্রায় 17 বছর ধরে শিশু, কিশোর ও তরুণদের একমাত্র ক্রীড়াঙ্গন। স্থানীয়দের দাবি, মহাসড়ক নির্মাণের সময় সরকার জমিটি অধিগ্রহণ করে। এরপর থেকেই জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এই মাঠটা মূলত বাংলাদেশ সরকারের এই এশিয়ান যে হাইরোড, এই হাইরোডের যে একোয়ার সরকার নিয়েছিল, সেই একোয়ারের ভিতরে। আজকে 17-18 বছর আমরা এই মাঠে খেলাধুলা করতেছি। এই মাঠ হঠাৎ করে এই 2025 সালে এসে একটা কুচক্র মহল, তারা অবৈধভাবে ভূমিদস্যু, তারা দখল করার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে। আমাদের যত অঞ্চলের যে পোলাপান, এই পোলাপানগুলো এই বিনোদনের একটা জায়গায় আছে, সেই জায়গাটা হলো এই জায়গাটা। এই জায়গা যদি বিনোদনের ব্যবস্থাটা না থাকে, এই মাঠের ব্যবস্থা না থাকে, ম্যাক্সিমাম লোক নেশাগ্রস্ত হয়ে যাবে। তবে অভিযোগ, গোপালগঞ্জের মকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি সর্দার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির সর্দার, তাদের বোন নীলুফা বেগম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সর্দার সম্প্রতি মাঠ দখল করে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। অনেক বছর ধরে ছোটবেলা থেকে মাঠটা দেখে আসতেছি। ওপারের থেকে লোকজন এসে তাদের ক্ষমতার জোরে আমাদের মাঠটা দখল করতে চাইতেছে। কিছুদিন 2-3 দিন আগে আইসা মাঠে সরাসরি বেড়া দিছে। যেহেতু এই কথা উঠছে, অবশ্যই এদের নিয়েই আমরা সরকারিভাবে এটা হস্তক্ষেপ করব। আর আপনাদের সহযোগিতা একান্তভাবে চাই, যে আপনারা পাশে থাকলে সবকিছু সম্ভব। দখল চেষ্টা ঠেকাতে খেলোয়াড়, অভিভাবক, স্থানীয় জনতা অবস্থান কর্মসূচি পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও জমা দেন। মাঠ দখলের অভিযোগে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো বক্তব্য দেননি। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বালি জানিয়েছেন, তদন্ত করে মাঠ দখলমুক্ত করা হবে। যারা আসলে এটা নিজেদের মালিকানা বলে দাবি করছে, তাদের কাগজপত্র যাচাই করে তদন্ত করে আমরা সরকারি স্বার্থে থাকলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব যেন মাঠটি রক্ষা পায়। 10 গ্রামের মানুষ বলছেন, এই মাঠ শুধু খেলার জায়গা নয়, প্রজন্মের স্বপ্ন আর স্মৃতির ঠিকানা। তারা চান মাঠ ফিরুক খেলাধুলা আর আনন্দের দিনগুলো। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। এবারে গ্রাম বাংলার খবর।